প্রবাসীর পাশে কেউ থাকুক আর না থাকুক, শেষ পর্যন্ত কিন্তু তার ঘরের বউটাই পাশে থাকে। আপনি একটা জিনিস চিন্তা করে দেখবেন, এই প্রবাসে থাকা অবস্থায় হয়তো আপনি কোনো কিছু করলেন আপনার নিজের জন্য, পরিবারের মানুষ একটা সময় আপনারা ত্যাগ করলো, কোনো কিছুই দিল না। এমন নজিরবিহীন অনেক ঘটনা আছে, অনেক কিছু হয়ে যায় প্রবাসীর সাথে, অনেক কষ্ট পায়। কারণ 10 বছর 15 বছর করার পরেও নিজের জন্য যখন কিছু থাকে না, কিছু রাখে না, তখন ওই প্রবাসীটা একদিন চোখের পানি ফালায় নীরবে, যে 15 বছর 20 বছর বিদেশ করার পরে আজকে আমি শূন্য। কিন্তু দিন শেষে ওই যে আপনার দেওয়া উপহার, যেগুলা হচ্ছে আপনি বউকে গয়না দিয়েছেন, এই গয়না বিক্রি কইরা অথবা গিরবি দিয়া এগুলা কইরো একটা সময় কিছু একটা করতে হয়। দিন শেষে সবাই চলে গেল, আপনার ঘরের বউটা কিন্তু ভাই আপনার ছাইরা যাইব না। আপনার ছেলে মেয়ে, আপনার বউ আপনার পাশে থাকবো সব সময়। তাই প্রবাসে থাকা অবস্থায় অন্তত পক্ষে এই বউটারে কিছু গয়না কিনা দিয়ে, এই গয়নাগুলা কিন্তু বউ নিয়ে যাবে না ওনার বাপের বাড়িতে, এটা আপনারই থাকবে। ওই দুঃসময়ে আপনি যে টাকা সঞ্চয় করতে পারেন নাই, এই দুঃসময়ে এই গয়নাগুলা আপনার অনেক কাজে আসবে। তাই সময় থাকতে একটু চিন্তা করবেন। আর গয়না জুড়ানোটা এটা খারাপের কোনো কিছু না, এটা আপনার একটা সম্পদ, এটা আনামত, এ থাকবে। হয়তো কিছুদিন সে ব্যবহার করবে, কিন্তু এটা আপনারই থাকবে। বিপদে পড়লে এই গয়নাগুলা অনেক কাজে আসবে। দিন শেষে হাজারো ব্যস্ততার মাঝে বউটাকে একটু সময় দিবেন। জানি প্রবাসে যারা থাকে সবাই ব্যস্ত, যতটুকু পারে। আত্মীয় স্বজন বলেন, ভাই কত মানুষ, বন্ধু বান্ধব বলেন, কয়জন আপনার খোঁজ নেয় বলেন তো? কয়জন আপনার খবর নেই? কি খাইছেন, কি করেন, কোন অবস্থায় আছেন? কিন্তু ঘরের বউটা কিন্তু আপনার অপেক্ষায় থাকে, আপনার খোঁজ নেয়, আপনাকে জিজ্ঞাসা করে। ওই মানুষটাই আপনার পাশে থাকবে সবসময়, বিপদে আপদে সব সময় পাশে পাবেন ঘরের বউটাকে। তাই ঘরের বউটাকে আপনি অবশ্যই ভালো রাখার চেষ্টা করবেন। মনের কথাগুলা ওই মানুষটার কাছে কিন্তু বলা যায়। সবার কাছে সবকিছু বলতে না পারলেও ঘরের বউটার কাছে কিন্তু সবকিছু সহজে মুখ খুলে বলা যায়। রাগ অভিমান সবার সাথে দেখাইতে না পারলেও ঘরের বউর সাথে কিন্তু ঠিকই রাগ দেখাইতে পারে প্রত্যেকটা স্বামী। ভালো থাকুক প্রত্যেকটা প্রবাসী, প্রত্যেকটা প্রবাসীর পরিবার, সুখে থাকুক।